এই সরকার সবকিছুতেই একটু গড়িমসি করতেছে, একটু স্লো হয়ে যাচ্ছে। আপনারা নির্ভীক চিত্তে যে কোনো সিদ্ধান্ত নিয়ে এগিয়ে যাবেন। আমরা দেখতে পাচ্ছি যে অপরাধীদেরকে গ্রেফতার করার বিষয়ে এই সরকারের ভীষণ দুর্বলতা আমরা দেখতে পাচ্ছি। আমরা আবারও বলছি, ভীষণ দুর্বলতা দেখতে পাচ্ছি। হাজার হাজার খুনি অপরাধীরা এই আওয়ামী সরকারের যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ নানান ধরনের এবং যারা প্রশাসনের মাধ্যমে হত্যাযজ্ঞ চালিয়েছে তাদেরকে গ্রেফতারের ক্ষেত্রে, তাদেরকে আইনের আওতায় আনার ক্ষেত্রে এই সরকারের আমরা ভীষণ গড়িমসি দেখতে পাচ্ছি। আমরা বলতে চাই অবিলম্বে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। আপনারা যত দেরি করবেন এসব ষড়যন্ত্রকারীরা, আমরা স্পষ্ট করে বলতে চাই, তারা প্রচন্ড পরিমাণ অর্থে তাদের কাছে আছে। এমনকি আমার মনে হয় যে এই সরকারের চেয়ে তারা অনেক বেশি সমৃদ্ধশালী। কারণ লুটপাট করে এদেশের জনগণের টাকা পাচার করে এদেশের জনগণের টাকা একদম বিভিন্ন মেগা প্রকল্পের মাধ্যমে তারা যে পরিমাণ লুটপাট করছে, এদেরকে যদি সঠিকভাবে চিহ্নিত না করা যায়, আইনের আওতায় না আনা যায়, সেখানে আমরা খুবই ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হব। আপনারা ভাববেন না যে অপরাধীরা চুপচুপ করে বসে থাকবে। তারা বিভিন্ন ভাবে বিভিন্ন রকমের ষড়যন্ত্র করছে। আমরা যারা এই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছি, আন্দোলন করেছি, আমাদের বিপদ তখন একদম আসন্ন থাকবে। তাই আমরা বলতে চাই এ ব্যাপারে সতর্ক থাকবেন। আমরা যখন প্রতিদিন রাজপথে বের হতাম, আমরা মনে করতাম যে আজকেই আমাদের মৃত্যু হবে, আজকেই আমাদের ফ্যাসিস্ট সরকার মৃত্যু। এখানে আমার অনেক সহযোদ্ধা আছে, বিশেষ করে আপনাদের যুব জমিয়তের আদনান ভাই, আর কি নিজামউদ্দিন আদনান ভাই আছে। আমরা একসাথে, বিশেষ করে এটা 3 তারিখের একটা প্রোগ্রামে আমরা যখন একসাথে যাচ্ছিলাম, পুলিশ আমাদেরকে পথে পথে বাধা দিচ্ছিল। ওই সময়টা আমার মনে পড়তেছিল, আমাদের স্লোগানের ধরনটা ছিল এরকম যে বুকের ভিতর অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর, আর শেখ হাসিনার অনেক গুণ, পুলিশ দিয়া করাই খুন। এই স্লোগান দিয়ে আমরা যখন আগাচ্ছিলাম, আমি ভিডিওটা মাঝে মধ্যে দেখার সুযোগ হলে আমি নিজে অটো, নিজের চোখে পানি চলে আসে। আমরা তখন কেউ ভাবি নাই যে আমরা ফিরতে পারবো। আমরা জানতাম না যে 5 তারিখে খুনি হাসিনার অবসান ঘটবে, সে পালিয়ে যাবে। আমরা জানতাম তাকে পালাতে হবে, কিন্তু আমি বাঁচবো কিনা বা আমরা বাঁচবো কিনা আমরা জানতাম না। আর সেখানে যদি আপনি এদেরকে জামাইয়া ধরে রাখেন, এরা এখনো গ্রেফতার হচ্ছে না, এরা এখনো নির্ভয়ে ঘুরে বেড়াচ্ছে। আমরা বলছি না যারা অপরাধী না তাদেরকে গ্রেফতার করবেন না, কিন্তু অপরাধীরা কিভাবে চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে। আমরা বলতে চাই পুলিশ প্রশাসন এখনো ফাংশন করছে না। কেন ফাংশন করছে না? যারা কাজ করবে না তাদেরকে বাদ দেন। যারা এই আন্দোলন সংগ্রাম করেছে, লড়াই করেছে, তাদের থেকে ভিতর থেকে পুলিশ নেন। আমরা দেখতে পাচ্ছি জনপ্রশাসনে কোনো কাজ হচ্ছে না। তারা কোন দেশে নিয়োগ করেছে, কি নিয়োগ করেছে আমরা জানি না। আপনাকে কঠোর হতে হবে। আপনি কিভাবে করুণা করে রাষ্ট্র চালাবেন? আমরা বলতে চাই রাষ্ট্র চলবে ন্যায় বিচারের ভিত্তিতে। সেখানে কোনো সহিংসতা থাকবে না, মব জাস্টিস থাকবে না। ঠিক একই ভাবে সেখানে কোনো করুণাও থাকবে না। আপনারা যদি জালিমের প্রতি করুণা করেন, সেটা মুসলিমের উপরে অত্যাচারের মতো হয়ে যায়। আজকে এখানে যুব জমিয়ত বাংলাদেশ যে আয়োজন করেছে, আমরা তাদের মাধ্যমে বলতে চাই, আমরা দলমত নির্বিশেষে সবাই একটা শান্তির বাংলাদেশ চাই। আর শান্তির বাংলাদেশের প্রথম এবং প্রধান শর্ত হলো অপরাধীদেরকে, জালিমদেরকে শাস্তির আওতায় আনতে হবে, সে যেই হোক না কেন। আমরা কিছু বিষয়ে, কিছু বিচ্ছিন্ন ঘটনায় আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের দোসররা এখন আইসা বলতেছে যে অন্যায় হইতেছে। আরে অন্যায় হইলে তো এই দেশে এখন বিচার হইতেছে। 16 বছর ধইরা নানান ভাবে আমাদের উপর অন্যায় অত্যাচার করা হয়েছে, নিপীড়ন নির্যাতন করা হয়েছে। কই আমরা তো কোনো বিচার পাই নাই। আমরা 2018 সনে যখন কোটা সংস্কার আন্দোলন হয়েছিল, চূড়ান্ত রূপ আপনারা সবাই দেখেছেন, কি পরিমাণে এই মিডিয়ার ভাইদের সামনে আমাদের উপর ন্যাক্কারজনক ভাবে হামলা করা হয়েছিল।